মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছেন পার্থী সঞ্জয়। আপনারা জানেন, অন্য বছরের মতো এবছর আমরা ঠিক এই ফেব্রুয়ারিতে বইমেলায় আয়োজন করি এবং এই আয়োজনে জানিয়ে দেই বইয়ের খবর, পাঠকের খবর, লেখকের খবর, প্রকাশকের খবর সহ মেলার সব খবর। ২০২৫-এর বইমেলা গতকাল উদ্বোধন হয়েছে। আজ ২রা ফেব্রুয়ারি এবং মেলার দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনের বিকেলে আমরা দাঁড়িয়ে রয়েছি। গেল দিন আমরা অব্যবস্থাপনার কথা বলছিলাম, এইবার ঠিক আজকে দ্বিতীয় দিনে অনেকটাই সে অব্যবস্থাপনা কাটিয়ে উঠেছে মেলা কর্তৃপক্ষ, এবং আজ নতুন বই এসেছে ১৩টি। নতুন বই ১৩টি এসেছে, সেটি জানিয়েছে তথ্য কেন্দ্র, অর্থাৎ আজ তথ্য কেন্দ্র চালু হয়েছে। আর গতকাল যেটি চালু হয়নি। তো তথ্য কেন্দ্রের হিসাব মতে প্রথম দিন কোনো নতুন বই পড়েনি, কিন্তু আজ ১৩টি নতুন বই জমা পড়েছে। এবং কিন্তু স্টলে অনেক নতুন বই যেগুলো আসে তথ্য কেন্দ্রে এখনও জমা হয়নি বা প্রকাশকরা জমা দেয়নি। আমরা প্রথমেই মেলার খোঁজ খবর জানবো, মেলা কেমন দেখছেন পাঠকরা যারা এসেছেন নতুন বইয়ের গন্ধ নিতে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা যে আমাদের সঙ্গে একটু আসেন, আমরা একটু কথা বলি। আপনারা দেখছিলাম ঘুরে ফিরে মেলায় বই দেখছিলেন, আবার ছবিও তুলছিলেন। কি হলো, ছবি তোলা হলো বেশি না বই কেনা হলো? প্রথমত বলতে গেলে ছবি তোলাটাই হয়েছে, কিন্তু আমরা এখন বই কিনবো, তো আশা করি দুইটা একসাথে মিলেই হবে আর কি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কি কি বই কেনা হলো বা কি কি বই পছন্দ করছেন, কিনবেন? আমি এখনো বই কিনি নাই, জাস্ট দেখতেছি কিনবো। আমার হচ্ছে যে থ্রিলার বই পছন্দ, তো আমি থ্রিলার রিলেটেড কোনো বই কিনবো। আপনার কি ধরনের বই পছন্দ? আমার একটু সায়েন্স ফিকশনের বই পছন্দ বেশি। হ্যাঁ, কোন ধরনের কার লেখা বেশি পছন্দ, জাফর ইকবাল বা এরকম কিছু? জাফর ইকবাল স্যারেরটাই তো পড়ে আসছি, এখন দেখা যাক নতুন এসেছে কিনা, ওগুলা দেখবো আর কি, ঘুরে ঘুরে দেখছি। আর আপনি যদি এখানে আসেন, আপনার কোন ধরনের বই পছন্দ বা কি কি দেখেছেন? আমার কিশোর উপন্যাস খুব পছন্দ। আপাতত আমার বাবা আমাকে কিছু বই কিনতে বলেছিলেন, তার জন্য আমি সেই বইগুলো দেখেছি। সেগুলো কেনা শেষ হলে তখন আমি নিজের জন্য দেখব। সবাই কি বান্ধবী? জি জি জি। মেলার পরিবেশ কেমন দেখছেন? ভালো। ভালো, বাট ভালোই ভিড়টা একটু লাগছে। কম মনে হচ্ছে। আমরা যতটুকু আশা করেছি যে একটু বেশি ভিড় হবে প্রথম কয়েকদিন, অতটুকু ভিড় মনে হচ্ছে না। ভিড় কম হওয়াতে কি ভালো লাগলো না? ভিড় কম হওয়াতে ভালো লাগছে। তো জনাব মাহবুব রহমান, আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে বই মেলায় সেই পরিবর্তনের কি কি আসলে চোখে পড়ছে আপনার কাছে? পরিবর্তন তো একটা হচ্ছে গিয়ে যে এইখানে তো আপনি আগেও জানেন যে স্টল বরাদ্দ থেকে শুরু করে অনেক ধরনের পরিবর্তন ছিল, আর এখন সেটা হচ্ছে সেই পরিবর্তনগুলো, যেমন এখন আমরা দাবি করতেছি যে এই বছর স্টল বরাদ্দে অনেক বেশি ইনক্লুসিভ মাইন্ডসেটের পরিচয় বাংলা একাডেমি দিয়েছে, যে প্রচুর পরিমাণ হচ্ছে নতুন প্রকাশক এখানে স্থান পাইছে। এখন আসলে এই ব্যাপারটা পাঠক সমাজ কিভাবে গ্রহণ করবে সেটা আরও কিছুদিন পর বোঝা যাবে। স্টলের কথা আসলো, স্টল বরাদ্দ নিয়ে আপনি কথা বললেন জনাব মাহবুব রহমান। আদর্শ গেল কয়েক বছর ধরে বইমেলায় নানাভাবে আমরা দেখেছি যে তাদেরকে স্টল বরাদ্দ নিয়ে নানা বিপাকে পড়তে হয়েছে। গত বছর স্টলই পাওয়া হয়নি, তাই তো? 23-এ গত বছর পেয়েছি, 23-এ পাওয়া হয়নি। আচ্ছা, 2019 সাল থেকে আপনারা আবার প্যাভিলিয়নের জন্য আপনারা আসলে দাবি করে আসছেন। তো গেল বছর কত ইউনিট পেয়েছেন? গত বছর 4 ইউনিট, কিন্তু 2019 সাল থেকে আমরা আবেদন করে আসছিলাম, এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে যে যেই সব ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়, সেই ক্রাইটেরিয়া অনুসারে যদি আমাদেরকে স্টল প্যাভিলিয়ন বরাদ্দ দিত, তাহলে আমরা 2019 সালেই পাইতাম। 2019 সালে পেতেন, কিন্তু গেল বছর ছিল 4 ইউনিট। 4 ইউনিট। তো 4 ইউনিট থেকে আপনারা 24/24 প্যাভিলিয়নে চলে গেলেন এবার এসে, আবার অনেকে আবার নেমে গেল, ঠিক আছে? তাহলে কি মানে পরিবর্তনটা মানে নেমে যাওয়ার ওঠানামা নাকি ইনক্লুসিভ হলো? আমি এইখানে আমার যুক্তি হচ্ছে খুব সিম্পল, যে এটা একটা রাষ্ট্র সবসময় হচ্ছে যার ক্যাপাসিটি আছে, দলীয় কোনো প্রভাব না, যে সত্যিকার পেশাদার প্রকাশক তাকে সবসময় হচ্ছে রাষ্ট্র হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি করে দিবে, কিন্তু যার যার যোগ্যতা অনুসারে সে আগাবে। হ্যাঁ, এখন হচ্ছে অতীতে হয়ে গেছে কি, প্যাভিলিয়ন বা স্টল বরাদ্দটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো হয়ে গেছে। আমরা বলবো গিয়ে যে চিরস্থায়ী বন্দোবস্ত যাতে না থাকে, কোনো একজন প্রকাশক যদি আদর্শ যদি
ফিউচারে কোনো ভালো বই প্রকাশ না করে, তাহলে সেও প্যাভিলিয়ন পাওয়ার যোগ্যতা রাখে না। প্রকাশনাটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু এটাও তো ঠিক যে একটা ধারাবাহিকতা আছে। 4 ইউনিট থেকে 20/20 ইউনিট হতে পারতো, কিন্তু সেটি 24/24 হয়েছে। একটু প্রিভিলেজড হলো কি? আমি সেটা মনে করি না, এই কারণেই যে আমি বাংলা একাডেমিকে বলছি যে আমি তো 5 বছর আগেই হচ্ছে প্যাভিলিয়নের যোগ্যতায় ছিলাম, তো এখন 5 বছর আগে পাই নাই, যে কারণে এখনও যদি আমি ফেয়ারলি আমি প্যাভিলিয়ন পাওয়ার হইতাম, তাহলে তো আমি তো এতদিনে 24 ইউনিট এমনিই পেয়ে যাই। ধন্যবাদ। কিন্তু এবার আমরা বইয়ের কথা জানবো। নতুন বই কি কি প্রকাশ করছে? আমরা জানি আদর্শ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বেশ কয়েকটি বই প্রকাশ করার কথা আমাদেরকে আগে বলেছিল। এইবার এখন পর্যন্ত দ্বিতীয় দিন কতগুলো এলো আর কি কি আসবে একটু শুনতে চাই। আমরা তো ধরেন বইমেলায় নানান ধরনের চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে হচ্ছে বাইন্ডিং, প্রেস বাইন্ডিং একটা বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত আমাদের হাতে 13টা বই আসছে। তো এর মধ্যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে বইগুলো আমাদের পরিকল্পনা আছে, এই বইটা পৃষ্ঠা আহমেদ ফয়েজ আসলে সংকলন করেছেন, তাই তো? সংকলন এবং হচ্ছে বিবরণ দিচ্ছে আর কি। মোটা ঢাউসের বই এবং এবং মানে দেখে খুব ভালো জাগবে, কিন্তু ভেতরের দাম এটা 2000 টাকা দাম। কালার ছাপা, যেহেতু প্রথম পৃষ্ঠা পত্রিকার 25টা পত্রিকার প্রায় 20 দিনের, হ্যাঁ, প্রথম পৃষ্ঠা, ফলে প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে আমরা অ্যাজ সাচ যেই রকম লুক অ্যান্ড ফিল, সেই ফিলটা ধরে রাখার চেষ্টা করছি আর কি। আর কি কি আনছি জুলাই অভ্যুত্থান নিয়ে? জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আসলে আমাদের হচ্ছে জুলাই অভ্যুত্থানের দিনলিপি ফাহমিদুল হকের আছে, তারপরে হচ্ছে গিয়ে যে রাষ্ট্র সংস্কার সিরিজ নামে একটা সিরিজ আমরা তৈরি করতেছি, সেই সিরিজে 8 থেকে 10টা বই থাকবে। তো এইরকম আরও অনেকগুলো পরিকল্পনা আমাদের বাস্তবায়নের পথে আর কি। হাতে আরেকটি বই দেখছি, মুরাদ কিবরিয়ান প্রেম প্রার্থনা মৃত্যু। কি নিয়ে বইটি? এটা মূলত উপন্যাস। মুরাদ কিবরিয়া হচ্ছে ফিকশন নন ফিকশন নানান ধরনের লেখালেখি করেন, তো কবিতা, উপন্যাস, গল্প লেখেন। এটা মূলত উপন্যাস আর কি। আর আর বইমেলা নিয়ে, এবারের বইমেলা নিয়ে ছোট্ট করে শেষ কথা জানতে চাই, আমরা সময় ফুরিয়ে এসেছি। বইমেলা নিয়ে তো আমরা আশাবাদী আর কি, যে গতকালকে আমরা যেই পরিমাণ লোক দেখছি, যে আমার মনে হয় না যে অতীতে আমরা খুব প্রথম দিন বা এই প্রথম কয়েকদিন এত লোক অতীতে আমি দেখিনি আর কি। আমরা প্রতি বছর আসলে আপনার কাছে কি মনে হয়, যেহেতু পট পরিবর্তন হয়েছে, আমরা কি এই বইমেলায় ঠিক উল্টো পিঠ, ধরেন বঙ্গবন্ধুর বই বা আগে শেখ হাসিনা লেখক হিসেবেও তার অনেক বইমেলা থাকতো, সে বইগুলোকে নির্বিঘ্নে আসলে প্রদর্শিত হতে পারবে? হয়তো তাত্ত্বিকভাবে হতে পারবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় জাফর ইকবাল কি তার নির্বিঘ্নে বই নিয়ে ঘুরতে পারবেন? এখন ধরেন গিয়ে যে তাদের ব্যাপারে যে জনরোষটা, সেটা তো আসলে একটা এটা সামলানো তো এত দ্রুত সম্ভব না। এই বাস্তবতা অস্বীকার করার কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে যার নির্দেশে হাজার খানেক লোক শহীদ হয়েছে, হ্যাঁ, শত শত লোক হচ্ছে আহত হয়েছে, ফলে তাদের যে ক্ষোভ, তাদের যে আবেগ, সেটা তো এত রাতারাতি মুছে যাবে না। কিন্তু আমি যেটা মনে করি গিয়ে যে বই বা চিন্তা বা লেখালেখি, সেটার স্বাধীনতা সবারই থাকা উচিত আর কি। মুক্ত চিন্তার আসলে প্রকাশটা সবসময় সার্বজনীন। মুক্ত চিন্তার প্রকাশটা সার্বজনীন, এই আহ্বান জানিয়ে আসলে আজকের মতো অমর একুশে বইমেলা নিয়ে 71 টেলিভিশনের প্রতিদিনের আয়োজন থেকে বিদায় নিব।